আসসালামু আলাইকুম। জি, রেকর্ডিং স্টার্ট করা হয়েছে। জি, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমাদের দার্স চলবে 1 ঘন্টা ভাইজান। আমাদের দাঁড় চলবে 50 মিনিট আর 10 মিনিট প্রশ্নোত্তর পর্ব। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে ভালো রেখেছেন এবং সুন্দরভাবে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের দার্সে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত দিনপ্রিয় আমাদের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন এবং আমাদের এই আলোচনা শুনবেন, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ নিরাপত্তা এবং রাহমত এবং বারাকাত আল্লাহর নিকটে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের সাথে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দার্সের সূচনা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সেটা হলো, আমাদের ভাই যেমন বলে দিয়েছেন, কিতাবুত তাওহীদ বিশ্বব্যাপী একটি সহিহ আকীদা মানহাজের অন্যতম কোরআন সুন্নাহ ভিত্তিক একটি বৈপ্লবিক কিতাব। যেই বই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যিনি একজন অনেক বড় সংস্কারক এবং শাইখুল ইসলাম ছিলেন, যিনি বিশ্বের, বিশেষ করে আরব উপদ্বীপ সহ আরো বিভিন্ন জায়গার অসংখ্য মানুষের সঠিক আকীদা বিশ্বাসের সংস্কারে যার অবদান অনেক বেশি, যেটা আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা সেই কিতাবের একটি ভাষ্য ব্যাখ্যা গ্রন্থ, যেটা সর্বপ্রথম সেই কিতাবের ব্যাখ্যা করা হয়েছে, সেটা হলো, আমরা সেই কিতাবটা আজকে ইনশাআল্লাহ দ্বারা শুরু করব। সেটা হলো তাইসিরুল আজিজুল হামিদ ফি শারহি কিতাবিত তাওহীদ। অনেক বড় একটি কিতাব, আমার কাছে মূল খণ্ডটা রয়েছে, যেটা এই ব্যাখ্যা সহ 2 খণ্ডে 1600 পৃষ্ঠায় লেখা অনেক সুন্দর একটি ব্যাখ্যা। কিতাবুত তাওহীদের যতগুলো ব্যাখ্যা হয়েছে, তন্মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে উৎকৃষ্ট এবং সুন্দর মানের ব্যাখ্যা হলো এটা। আমরা জানি কিতাবুত তাওহীদের ব্যাখ্যা বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ভাষায়, বিশেষ করে আরবি ভাষায় 15 থেকে 16টি ব্যাখ্যা রয়েছে আলহামদুলিল্লাহ, যেগুলো প্রত্যেকটাই অনেক চমৎকার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর অনেকগুলো ভাষায় এই কিতাবুত তাওহীদ অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলা ভাষাতেও আমাদের বিভিন্ন আলেমগণ অনুবাদ করেছেন আলহামদুলিল্লাহ। তো কিতাবুত তাওহীদ এমন গুরুত্বপূর্ণ একটি বই, যেটা প্রত্যেক মুসলিমের ঘরে থাকা এবং অধ্যয়ন করা জরুরি। এজন্য আমরা এই গুরুত্বপূর্ণ কিতাবটিই আমরা সিলেক্ট করেছি এবং আমরা ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, আল্লাহর নিকটে আমরা উত্তম তৌফিক কামনা করছি। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এটার ব্যাখ্যা সহ আমরা ইনশাআল্লাহ মাসিক দার্স করব ইনশাআল্লাহু তাআলা। তো আল্লাহর নিকটে আমরা উত্তম তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে কিতাবুত তাওহীদের ব্যাখ্যাটা ক্লাস শুরু করব, আজকে আমরা প্রথম ক্লাস হিসাবে আমরা ভূমিকার উপরে আলোচনা করব। এই প্রারম্ভিক আলোচনায় আজকে আমরা যে কয়েকটি বিষয়কে আলোকপাত করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটি হলো তাওহীদের গুরুত্ব। এই কিতাবের ভূমিকাতেই এর ব্যাখ্যাকার এবং এর তাহকিক যিনি করেছেন, মুহাক্কিক, সুন্দর একটি ভূমিকা নিয়ে এসেছেন তাওহীদের গুরুত্ব সম্পর্কে। তারপরে আমরা এই কিতাব সম্পর্কে, এই বই সম্পর্কে সংক্ষিপ্ত করে জানবো। এরপরে আমরা এই কিতাবের যে মহামতি লেখক, সংকলক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার জীবনকাল সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা এই কিতাবুত তাওহীদ যে লেখা হয়েছে, এটা কোন পদ্ধতিতে, কোন মানহাজে লেখা হয়েছে, এর মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে, কোন বিষয়টা এখানে লেখক অনেক বেশি হাইলাইট করেছেন এবং তিনি এই কিতাব রচনা করেছেন কিভাবে, তার পদ্ধতি কি, আমরা সেই বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ প্রতি মাসেই আশা করি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পাবো এবং আমরা একটা বিশাল
পরিসরে আমরা এই অনলাইন দার্সটি চালিয়ে যাব। আল্লাহর নিকটে আমরা সেই তৌফিক কামনা করি। আল্লাহুম্মা আমিন। তো আমরা যেই ব্যাখ্যা গ্রন্থটি আজকে শুরু করতেছি, এই ব্যাখ্যা গ্রন্থ সৌদি আরবে বিশেষ করে মদিনায় মসজিদে নববীতে অনেক বড়, বড় শায়েখগণ দার্স দিয়ে থাকেন। তো আমার কাছে আমরা যে কিতাবটি আজকে যে ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা দার্স নেব, তো এই কিতাবের যিনি তাহকিক করেছেন তিনিও এই কিতাবটি মসজিদে নববীতে ২ বছরের অধিক সময় ধরে তিনি এই দার্স নিয়েছিলেন। অর্থাৎ এই ১৬০০ পৃষ্ঠার কিতাব মসজিদে নববীতে ২ বছরের অধিক সময় ধরে একটা কিতাবের উপরে দার্স চলতেছিল। আলহামদুলিল্লাহ এখনো সৌদি আরবে সহ বিভিন্ন দেশে এই কিতাবগুলোর নিয়মিত দার্স চলে আলহামদুলিল্লাহ, মক্কা, মদিনা সহ বিভিন্ন জায়গায়। তো আমরা শুরুতেই একেবারে এই কিতাবের শুরুতে ভূমিকাতে আমরা যে তাওহীদের গুরুত্ব এসেছে সে বিষয়ে আমরা আলোকপাত শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এখানে যিনি তাহকিক করেছেন এই কিতাবটি, মূলত কিতাবটি লিখেছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, কিতাবুত তাওহীদ। এর ব্যাখ্যা করেছেন তার আপন নাতি, তিনি অনেক বড় একজন শায়েখ, শায়েখ সুলাইমান ইবনু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের আপন নাতি। তিনি অনেক বড় একজন ফকি এবং আলেম। তিনি এই কিতাবটি তার দাদার নিকট থেকে তিনি ব্যাখ্যা করেছেন। তো শুরুতেই এখানে একটা সুন্দর চমৎকার তাওহীদের গুরুত্ব সম্পর্কে আলোকপাত নিয়ে আসা হয়েছে, আমরা সেটাই অনুবাদ করব ইনশাআল্লাহ তাআলা। এখানে মুহাক্কিক বলেছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল খালক লিইবাদাতিহি ওয়া তাআতিহি ওয়া তাওহীদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগৎকে, পুরা পৃথিবীকে এবং মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য, সেটা হলো আমরা জানি লিইবাদাতিহি, তার ইবাদত করার জন্য, ওয়া তাআতিহি একমাত্র তারই আনুগত্য করার জন্য, ওয়া তাওহীদিহি এবং তার একত্ববাদ তাওহীদকে গ্রহণ করার জন্য, ওয়া ইখলাসিদ দীন লাহু এবং দ্বীন ইসলামের ইবাদত বলতে যা কিছু বোঝায় সমস্ত ইবাদতগুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে, আল্লাহর জন্যই করা, এজন্যই সৃষ্টি করেছেন। ফাআরসালা রাসূলাহু মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আর যুগে, যুগে যে নবী রাসূলগণকে তিনি প্রেরণ করেছেন সেটার উদ্দেশ্য এটাই। সমস্ত নবী রাসূলগণকে তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে, আল্লাহর তাওহীদকে মানুষের নিকটে পৌঁছে দেওয়া। তাওহীদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের নিকটে পৌঁছে দেওয়া। কোরআন সুন্নাহকে, আল্লাহর তাওহীদকে, সঠিক আকীদা বিশ্বাসকে মানুষের নিকটে সুন্দরভাবে সঠিক মানহাজের উপর পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছেন। মুবাশশিরিন ওয়া মুনযিরিন, যারা এই তাওহীদকে গ্রহণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, ওয়া মুনযিরিন এবং যেই কুফফারগণ, যারা কাফের মুশরিক, বিভিন্ন শিরককারী, যারা আল্লাহর আনুগত্য করবে না, তাওহীদকে গ্রহণ করবে না, তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য, ওয়া মুবায়্যিনিনা লিত-তুরুকিল মুওসিলাতি লিমারদাতিহি এবং এই তাওহীদের রাস্তার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট অর্জন করানোর একমাত্র একমাত্র পথ সেটাই দেখানোর জন্য। ওয়ালিত তুরুকিল মুওকিআতি ফি গাদাবিহি ওয়া ইকাবিহি। আর এই তাওহীদের পথকে পরিত্যাগ করে যখনই তাওহীদের পথকে পরিত্যাগ করবে, এই তাওহীদ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে, আল্লাহর সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস সে গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল যে তাওহীদ আমাদেরকে দিয়েছেন সেটাকে গ্রহণ করবে না, যখনই একজন মানুষ তাওহীদ থেকে মুক্ত হবে, তার যে বিভিন্ন শাস্তি, তার যে দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন গজব আযাব রয়েছে সেগুলো সম্পর্কে রাসূলগণ আমাদেরকে দাওয়াত দিয়েছেন। ওয়া কানা মাদারু দাওয়াতির রাসূল ওয়া লুব্বুহা ইখলাসুল ইবাদাতি লিল্লাহ। সমস্ত রাসূলদের, সমস্ত নবীদের একমাত্র এবং সঠিক দাওয়াত ছিল, প্রথম দাওয়াত ছিল এবং দাওয়াতের মূল ছিল, উসুল ছিল ইখলাসুল ইবাদাতি লিল্লাহ। ইবাদতে একমাত্র একনিষ্ঠতা, ইখলাস আনয়ন করা, অর্থাৎ তাওহীদকে ঘোষণা করা। একমাত্র ইবাদত সমূহ আল্লাহর উদ্দেশ্যে হওয়া, ওয়া ইফরাদাহু বিল ইবাদাহ। ইবাদতের মধ্যে একমাত্র ইলাহ হিসেবে আল্লাহকেই মেনে নেওয়া। ইবাদতে অন্য কাউকে শরীক না করা। কারণ যখনই কোনো মানুষ ইবাদত আল্লাহ ছাড়া অন্যের দিকে করবে, অল্প কোনো অংশও আল্লাহ ছাড়া অন্যের দিকে নিসবত করবে, সেটা স্পষ্ট শিরক হয়ে যাবে। এবং সেখান থেকে তখন ইখলাস বিনষ্ট হয়ে যাবে। আর ইখলাস বিনষ্ট হলে ইবাদতের উদ্দেশ্য আল্লাহ ছাড়া অন্য দিকে হলে সেটা স্পষ্ট শিরক হবে এবং সেই ইবাদত কখনোই আল্লাহ কবুল করবেন না। ওয়ান নাহি আনিশ শিরকি ওয়াত তাহযীর মিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলকে প্রেরণ করেছিলেন শিরক থেকে তার জাতিকে রক্ষা করার জন্য এবং সতর্ক করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জীবদ্দশায় নবুয়তের পর থেকে আজীবন তিনি এই কাজটি করে গেছেন। মক্কায় মানুষদেরকে দাওয়াত দিয়েছেন।
13টি বছর এই তাওহীদের দাওয়াত দিয়েছেন, মদিনায় এই তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং এই তাওহীদকে কেন্দ্র করেই মানব জীবনের অন্যান্য বিষয়গুলোকে তিনি সুন্দরভাবে সজ্জিত করেছেন। এমনকি ইসলামিক রাষ্ট্র তিনি গঠন করেছেন এই তাওহীদের ভিত্তিকে কেন্দ্র করেই। এটা হলো আসল। তাওহীদ কেন্দ্রিক সমাজ সংস্কার না হলে কোনোভাবেই একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা পরিবার, একটা দেশ ইসলামিক রাষ্ট্র হতে পারে না। ইসলামিক রাষ্ট্রের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের আকীদা সংস্কার করা। মানুষের ব্যক্তিগত জীবন সংস্কার করে, পারিবারিক জীবনের সংস্কার করে, সামাজিক জীবন সংস্কারের মাধ্যমে একটা দেশকে, একটা জাতিকে, একটা গোষ্ঠীকে পরিবর্তন করা যায়। আইন কানুন দিয়ে মানুষকে পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কাজটি করেছিলেন। শুধু তিনি নন, দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ তাদের প্রধান এবং প্রথম কাজ এটাই ছিল। মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা এবং সেভাবেই মানুষের অন্যান্য জীবনের বিষয়গুলো সংস্কার করা। তো তারপরে এখানে মুহাক্কিক বলেছেন ওয়ালাকাদ বায়্যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাওহীদ ফি সুন্নাতিহি ওয়া খায়রা বায়ানিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সুন্নাতের মধ্যে এই তাওহীদের বর্ণনা, তাওহীদের বিশ্লেষণ এবং এই ব্যাখ্যাগুলোই করেছেন। ওয়া কাতা কুল্লা তরিকে নাখদুসুত তাওহীদ এবং তিনি তাওহীদ এর বাইরের তাওহীদ বিচ্ছিন্ন হয়, তাওহীদ নষ্ট হয় এমন সমস্ত পথকে তিনি বন্ধ করে দিয়েছেন। ওয়া সাদ্দা দারাইয়া শিরক এমন কোন রাস্তা যেই রাস্তায় শিরক ঢুকতে পারে, যে রাস্তার মাধ্যমে মানুষের মধ্যে সহজেই শিরক ঢুকে যায়, শিরক হতে পারে এমন সম্ভাবনাময় রাস্তাগুলোকেও আল্লাহ রাসূল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। ফাহাররামা লুফসাল হালাকা। এখানে মুহাক্কিক বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। যেমন কোন মানুষের হাতে বালা বা অষ্টধাতুর আংটি এগুলো পরা। যেমন কোন মানুষ যদি হাতের মধ্যে কোন বালা, কোন তাগা, কোন সুতা ঝুলিয়ে ফেলে রোগ মুক্তির জন্য। তো এটা স্বাভাবিকভাবে প্রাথমিক অবস্থায় শিরক না হলেও এটা শিরকের রাস্তায় নিয়ে যায় এবং এক পর্যায়ে এগুলো ব্যবহারকারী সে শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এগুলোর উপরে নির্ভরশীল হয়ে যায়। লিরাফিল বালা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধ করেছেন কোনো অসুখ থেকে বা কোনো বালা মুসিবত থেকে বাঁচার জন্য কোনো হাতে তাগা, কোনো বালা বা কোনো আংটি বা চুড়ি এগুলো ইউজ করা, ব্যবহার করা, কোনো রাবার। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ এগুলো ব্যবহার করে। তো এই বিষয়ে স্পষ্ট হাদিস নিষেধ এসেছে। যেটা মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, ইবনে মাজার মধ্যে এসেছে। স্পষ্ট নিষেধ করা হয়েছে। কোনো পুরুষ মানুষ বা কোনো মহিলা রোগ মুক্তির লক্ষ্যে কোনো আংটি বা কোনো সুতা, কোনো তাগা এগুলো ব্যবহার করতে পারবে না। কারণ এগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। ওয়াত তাশাউম অশুভ লক্ষণ। এটাকে কেন নিষেধ করা হয়েছে? ওয়া হাদদারা মিনাল গুলু বাড়াবাড়ি করাকে কেন নিষেধ করা হয়েছে? মানুষ মানুষকে নিয়ে বাড়াবাড়ি করতে, করতে একেবারে চরম পর্যায়ে নিয়ে যায়। এমনকি শিরকের মধ্যে প্রবেশ করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না।" যেমনভাবে বনী ইসরাইলগণ তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে, করতে তারা নবীদেরকে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামকে তারা বাড়াবাড়ি করতে, করতে আল্লাহর সন্তান, আল্লাহ হিসেবে গ্রহণ করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেকোনো বাড়াবাড়ি কাজকে নিষেধ করেছেন এজন্যই এগুলো শিরকের দিকে আহ্বান করে এবং এগুলোর মাধ্যমে মানুষ শিরকে নিপতিত হয়। অশুভ লক্ষণ বলতে ইসলামে কিছু নেই। মানুষ যেকোনো শুভ লক্ষণ, অশুভ লক্ষণ গ্রহণ করলে এগুলোই একসময় মানুষকে শিরকের মধ্যে নিমজ্জিত করে। ওয়া হাররামা সুজুদা লিগায়রিল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কোন সৃষ্টির সম্মুখে সিজদা করা। দেখবেন অনেক মানুষ বাবা-মার পায়ের সামনে সিজদা করে। সম্মানিত ব্যক্তির সামনে সিজদা করে। এগুলো স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে। স্পষ্ট হাদিস এসেছে যেটা মুসনাদ আহমদ সহ বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় ইবনে মাজার মধ্যে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সিজদা করা নিষেধ করা হয়েছে। এগুলো বাহ্যিকভাবে মানুষ আদবের জন্য করলেও একসময় এগুলো মানুষের বিশ্বাসে পরিণত হয় এবং সেটা শিরকের দিকে নিয়ে যায়। এরপরে আরো বলা হয়েছে ওয়াবাইয়ানা ওয়াঈদা মান আহাব্বা আন ইয়াতামাসসালা লাহুন নাসু কিয়ামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের সম্মানে দাঁড়িয়ে যেতে নিষেধ করেছেন। কোন সম্মানিত ব্যক্তি, কোন মানুষ আসলে তার সম্মানে যে আমরা দাঁড়িয়ে যাব, বসে থেকে দাঁড়াবো এটাকেও নিষেধ করেছেন। এজন্যই এগুলোও একসময় মানুষের চরম বাড়াবাড়ি হয়ে যায় এবং এই ভক্তি একসময় মানুষকে শিরক করিয়ে ছাড়ে। ওয়া হাররামাত তাসবিরা লিযাওয়াতিল আরওয়াহ। যেকোনো মানুষ, পশু-পাখির ছবি নির্মাণ করা, অঙ্কন করা এবং ছবি উঠানো এটাকেও হারাম করা হয়েছে। এজন্যই শিরক থেকে বাঁচার জন্য। কারণ এগুলোর মাধ্যমে একসময় মানুষ শিরকের দিকে পৌঁছে যায়। ওয়া গায়রু যালিকা মিম্মা হুয়া ওয়াসিলাতুন ইলা শিরক আও যারিআতুন ইলাইহি। এই কয়েকটি উদাহরণ এবং এছাড়াও এরকম সম্ভাবনাময় সমস্ত রাস্তাগুলো যেগুলো একসময় মানুষকে
শিরকের দিকে আহ্বান করে, এই সমস্ত পথগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান আমাদের জন্য নিষেধ করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ছিল এগুলোতে সবচেয়ে বেশি কঠোরতা অবলম্বন করা। তিনি শিরকের সাথে কোনো বিন্দু মাত্র আপোস করতেন না এবং তিনি এগুলো থেকে তার উম্মতকে অসংখ্যবার সতর্ক করেছেন। আর আমাদের মানব সমাজে যতগুলো শিরক এর উৎপত্তি হয়েছে এবং চলমান রয়েছে, তার মধ্যে অধিকাংশগুলোই এই যে বিষয়গুলো আমরা উল্লেখ করলাম, এগুলোর মাধ্যমেই হয়ে থাকে। ওয়া কুল্লু যালিকা লিসাদ্দি বাবি শিরক ওয়া কাতআন লিদ-দাবিরিহি। এভাবেই শিরক হতে পারে এমন সম্ভাবনাময় সমস্ত রাস্তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিয়েছেন। তো এজন্যই তাওহীদের জ্ঞান যখন আমাদের মধ্যে কম থাকবে, যখন একজন মানুষের মধ্যে তাওহীদ সম্পর্কে শিক্ষা কম কম থাকবে, তখন তার মাধ্যমে শিরক হতে পারে। এজন্যই তাওহীদের পেছনে তাওহীদ অধ্যয়ন, তাওহীদের বিষয়ে মানুষের দাওয়াত দেওয়া, তাওহীদের নসিহা গ্রহণ করা, এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখানে মুহাক্কিক স্পষ্ট বলেছেন, ওয়া ইন্না আউলা মা তুসরিফু ফিহিল আওকাত ওয়া খায়রু মা ইয়ামালুহুল ইনসানু হুয়াল ইহতিমামু বিতাওহীদিল্লাহ ওয়া ইখলাসিদ দীন লাহু ইলমান ওয়া আমালান ওয়া দাওয়াতান ওয়া বায়ানান। মানুষ তার জীবনে, তার সারা জীবনে যত কাজ, যত সময় অতিবাহিত করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যেই সময়ে সে তাওহীদ শিক্ষা গ্রহণ করবে। তাওহীদের জ্ঞান সে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। তাওহীদ অনুযায়ী আমল করবে এবং এই তাওহীদের দাওয়াত মানুষকে পৌঁছে দিবে। এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। এজন্য আমরা আল্লাহর নিকটে তৌফিক কামনা করি আমাদের এই দার্সগুলো, বিশেষ করে তাওহীদ, আকীদা, মানহাজের দার্সগুলোতে যাতে আমরা এই যে সময়গুলো ব্যয় করে আমরা এই দার্সগুলো গ্রহণ করব, আ আল্লাহর নিকটে আমরা আশা করতে পারি আমাদের এই সময়গুলো ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ সময় হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদের গুরুত্ব সম্পর্কে বলেছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এই তাওহীদের দার্স আমরা বুঝবো, শিক্ষা গ্রহণ করব এবং এ অনুযায়ী আমল করব এবং মানুষকে যথাসাধ্য দাওয়াত দেব আলহামদুলিল্লাহ। তো এই কিতাবুত তাওহীদ, এই কিতাব সম্পর্কে আমরা সংক্ষিপ্তকারে পরিচয় আপনাদেরকে করিয়ে দেব। তো এই কিতাবটি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে রচনা করেছেন, তো এর ব্যাখ্যা গ্রন্থ, এর টিকা এবং এই কিতাবকে কেন্দ্র করে অনেক কিতাব রচিত হয়েছে এবং এর প্রতিটি বাব, প্রতিটি অধ্যায়, পরিচ্ছেদ নিয়ে অনেক আলোচনা রয়েছে এবং অসংখ্য আলেমদের দার্স রয়েছে। এমন কোনো মুহাক্কিক আলেম পাওয়া যাবে না যিনি কিতাবুত তাওহীদের বিষয়ে এর উপরে দার্স দেন নাই। আলহামদুলিল্লাহ। তো আমরা যেই কিতাবুত তাওহীদের ব্যাখ্যাটা আজকে আমরা যেই কিতাব থেকে দার্স ইনশাআল্লাহ গ্রহণ করব, সেটা ছিল কিতাবুত তাওহীদের ১ম ব্যাখ্যা গ্রন্থ। যেটা তিনি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তার জীবনের শুরুর দিকে তিনি যখন বসরায় ইরাকে অবস্থান করছিলেন সেখানে তিনি রচনা করেছেন। আমরা বিস্তারিত আলোচনা পাবো ইনশাআল্লাহ তাআলা এর ভিতরে। তো আমরা এখন সংক্ষিপ্ত করে আলোচনা করব এই কিতাবুত তাওহীদের বিষয়ে, যে এই কিতাবুত তাওহীদটা কিভাবে রচনা করা হয়েছে। এই বইটার মধ্যে আমরা কি বিষয়ে আলোচনা পাবো এবং এই কিতাবুত তাওহীদ এর বিষয়বস্তুটা কি? কিতাবুত তাওহীদের বিষয়বস্তু হলো, ইন্না কিতাবাত তাওহীদ মাওদুউন ফি বায়ানি মা বাআসাল্লাহু বিহি রাসূলাহ মিন তাওহীদিল ইবাদাহ। তাওহীদের যে ৩টা ভাগ রয়েছে, তাওহীদুল উলুহিyyah, তাওহীদুর রুবুবিyyah, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই ৩টা ভাগের যেকোনো একটা ভাগকে কেউ যদি অস্বীকার করে সে কোনোভাবেই মুসলিম হতে পারবে না। তার ঈমান থাকবে না। তো তাওহীদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো তাওহীদুল ইবাদাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে, একমাত্র সত্যিকার ইলাহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করা এবং যাবতীয় ইবাদতগুলো, যাবতীয় ইবাদত বন্দিগি একমাত্র তার উদ্দেশ্যে হওয়া, এটা হলো তাওহীদুল ইবাদাহ। তো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন তিনি তার জামানায় পুরো আরব বিশ্বে এমন অবস্থা ছিল যে সময়ে শিরক বিদআতে পরিপূর্ণ ছিল। বিশেষ করে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার যে এলাকা ছিল, সেই এলাকা সহ আশপাশের পরিবেশ এত জঘন্য ছিল। কবর পূজা, মানুষকে, মৃত ব্যক্তিকে নিয়ে বিভিন্ন পূজা, বিভিন্ন শিরকি কর্মকাণ্ড মানুষ করত। মানুষের নিকটে ওয়াসিলা অবলম্বন করা, মৃত ব্যক্তির নিকটে সাহায্য প্রার্থনা করা, জাদুর আশ্রয় নেওয়া, তারপরে বিভিন্ন যত নিকৃষ্ট কাজগুলো ছিল, অর্থাৎ বড় শিরক গুলো সেই সমাজে অনেক বেশি ছিল। যেমনটা শিরকের আস্তানা আমাদের দেশ সহ ভারত উপমহাদেশে বর্তমান সময় পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারি, এমন বা এর চেয়েও জঘন্যতম শিরক আরব উপমহাদেশে সে সময় ছিল। এমনকি মসজিদে নববীতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিকটে এসে মানুষ অনেক কিছু চাইতো, যেটা স্পষ্ট শিরক। আল্লাহ রাসূল
তার নিকটে এসে সাহায্য চাইতো। এবং মসজিদে নববীতে যারা এসেছেন তার পাশে যে সাহাবীদের কবর রয়েছে সেই প্রত্যেকটি কবর বড়, বড় সাহাবীদের কবরের উপরে মাজারের মতো বড়, বড় বিভিন্ন মিনার ছিল। এভাবে সৌদি আরব সহ আরব এই জাজিরাতুল আরবে, আরব উপমহাদেশে এবং আরব উপদ্বীপের বিভিন্ন দেশগুলোতে আশপাশের দেশ যেমন সিরিয়াতে, তারপরে বাসরাতে, ইরাকে এগুলোতে শিরকের একেবারে অনেক বড় কারখানা ছিল। তো সেজন্যই এই কিতাবুত তাওহীদে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে বিষয়টি সবচেয়ে বেশি হাইলাইট করেছেন সেটা হলো তাওহীদুল ইবাদাহ। যখনই মানুষ এই তাওহীদুল ইবাদা অর্থাৎ একমাত্র ইবাদতগুলো আল্লাহর উদ্দেশ্যে হবে এই তাওহীদকে ভুলতে শিখেছে, তখন সেই এলাকায় সেই মানুষের উপরে শিরক বেশি অবতারিত হয়েছে। যে অঞ্চলের মানুষরা যত বেশি তাওহীদের জ্ঞান থাকবে, বিশেষ করে তাওহীদুল ইবাদা, তাওহীদে উলুহিয়াতের জ্ঞান থাকবে, সেই মানুষরা শিরক করবে না। তো সেই দিক থেকে লক্ষ্য করে তিনি এই বইটি রচনা করেছেন যেখানে বায়ানি মা বাআতাল্লাহু বিহি রাসূলাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন সেটা হলো তাওহীদুল ইবাদা। তাওহীদে উলুহিয়াতের দাওয়াত দেওয়ার জন্য। মক্কার মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম নিয়ে আসেন, সে সময় মক্কার কাফেররা আল্লাহকে রব হিসেবে মানত কিন্তু ইলাহ হিসেবে মানত না। তারা বিশ্বাস করত যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি রিজিক দেন, তিনি সবকিছুর ক্ষতি এবং কল্যাণের মালিক। তিনি মানুষকে মৃত্যু দেন ইত্যাদি রব হিসাবে তিনি দুনিয়ার সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন। আমরা একবার তার দিকে মারা যাব, ফিরে যাব। এগুলোকে তারা বিশ্বাস করত। অর্থাৎ তাওহীদের রুবুবিয়তকে তারা অকাট্য বিশ্বাস করত যেটা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয়ে সে বিষয়ে আলোচনা করব তাওহীদের রুবুবিয়ত বিষয়ে। কিন্তু তারা তাওহীদে উলুহিয়াতের মধ্যে শিরক করত। তারা হবলকেও মানত এবং আল্লাহকেও মানত। তারা আল্লাহর নিকটে কোনো ইবাদত করার জন্য মধ্যস্থতা গ্রহণ করত, ওসিলা গ্রহণ করত। মক্কায় ৩৬০ টি যে বিভিন্ন দেব-দেবী ছিল তারা তাদের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করত, যেটাকে ওসিলা বলা হয়। অর্থাৎ তাদের মধ্যে তাওহীদুল উলুহিয়াহ ইবাদতের ক্ষেত্রে তারা নকশ ছিল এবং অনেক বড় মারাত্মক সমস্যা ছিল। যেই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় সেই মক্কার কুফফার কুরাইশদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন এই তাওহীদুল ইবাদত দাওয়াত দেওয়ার কারণেই। এজন্যই যখন তিনি বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মক্কার কুরাইশগণ তোমরা বলো আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নাই। তখন তারা বলেছিল তাব্বান লাক ইয়া মুহাম্মদ। মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। কারণ তারা বুঝেছিল যে মুহাম্মদ যেই দাওয়াত দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াত গ্রহণ করলে আমরা আর এই ৩৬০ টি মূর্তি, এই দেবতা এদের আর পূজা করতে পারবো না। এদের মাধ্যমে ওসিলা অবলম্বন করতে পারবো না। অর্থাৎ তারা আশ্চর্য হয়ে গেছিল যে কিভাবে আমরা এই মূর্তিগুলোকে, এই দেবতাগুলোকে পরিত্যাগ করব। তো মূলত এই শিরক থেকে বাঁচানোর জন্যই সেই সমাজে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যিনি আজ থেকে প্রায় ৩০০ বছরের অধিক সময় দুনিয়া থেকে চলে গেছেন, সেই সময়েও এই আরব দেশগুলোর অবস্থা এমন ছিল। শিরকে জরাজন্ন অবস্থা ছিল। তো এজন্যই তিনি এই কিতাবুত তাওহীদে তিনি এই তাওহীদুল উলুহিয়্যা অর্থাৎ তাওহীদুল ইবাদতের এই বিষয়গুলো আলোচনা করেছেন এবং হাইলাইট করেছেন বেশি। যেটা কোরআন সুন্নাহর অকাট্য দলিল দিয়ে তিনি প্রতিটি কথা বলেছেন। তো কিতাবুত তাওহীদের মধ্যে প্রতিটি অধ্যায়, প্রতিটি পৃষ্ঠায় অসংখ্য কোরআন, সুন্নাহ এবং সালাফদের ইজমা সম্মোচিত দলিল দ্বারা প্রমাণিত। তিনি নিজের পক্ষ থেকে একটি কথাও লেখেন না এখানে কোরআন সুন্নাহর দলিল ব্যতীত। তো এই কিতাবের এই কিতাবটি লেখার একটি সিস্টেম হলো তিনি কিতাব রচনা করেছেন এভাবে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যারা সহিহ বুখারী পড়েছেন বা শুনেছেন, সহিহ বুখারীতে প্রতিটি অধ্যায় রচনা করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেকগুলো বাব রচনা করেছেন। পরিচ্ছেদ এবং অধ্যায় রচনা করেছেন। আর সহিহ বুখারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো প্রতিটি হাদিসের আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আ হাদিসের আগেই হাদিস বর্ণনা করার আগে তিনি সুন্দর কোটেশন রচনা করেছেন, অনুচ্ছেদ রচনা করেছেন। যেই অনুচ্ছেদগুলো বোঝার জন্য অনেক বেশি ইলমের প্রয়োজন। তিনি তার অসংখ্য তার অগণিত জ্ঞান থেকে তিনি এই পরিচ্ছেদগুলো এত সুন্দরভাবে সেট করেছেন যেটা সাধারণ মানুষ বুঝতেই পারবে না। হাদিস নিয়ে গভীর গবেষণা না করলে সেই অ্যা পরিচ্ছেদগুলো বোঝা অনেক কঠিন হয়ে যায়। অনুরূপভাবে কিতাবুত তাওহীদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনিও এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই ধাঁচকে গ্রহণ করেছেন এবং কিতাবুত তাওহীদে তিনিও প্রতিটি বিষয় আলোচনার পূর্বে সুন্দর করে অনুচ্ছেদ রচনা করেছেন এবং সেই অনুচ্ছেদের আলোকে তিনি সেখানে কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে এসেছেন। আর সেই প্রতিটি অনুচ্ছেদ কোন কোরআনের আয়াত অথবা কোন আল্লাহ রাসূলের হাদিস অথবা কোন সাহাবীদের আসার এটা ব্যতীত তিনি গ্রহণ করেন নাই।
অর্থাৎ প্রতিটি অনুচ্ছেদ তিনি কোরআন সুন্নাহর আদলেই নিয়ে এসেছেন এবং তিনি এটাতে বিভিন্নভাবে বাব নিয়ে এসেছেন, যেমনটা বলা হয়েছে বা'দা যিকরুল আদিল্লা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল আথার আস-সালাফিয়্যাহ ইয়াযকুরুল ফাওয়াইদুল মুস্তামবিতা। এরপরে তিনি কি করেছেন, হাদিস কোরআন নিয়ে আসার পরে তিনি হাদিস কোরআন থেকে বিভিন্ন ফায়দা, বিভিন্ন মাসআলা তিনি উদ্ঘাটন করেছেন, মাসআলা উল্লেখ করেছেন। আন তরিকি মাসাইল ফাকামা আন্না ফিকহ আল ইমাম বুখারী ফি তাববিবিহি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে যেভাবেই এই নীতিটি অবলম্বন করেছেন, সেম নীতি অবলম্বন করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ আমাদের এই আলোচ্য কিতাবে কিতাবুত তাওহীদে। তো এই কিতাবুত তাওহীদের মধ্যে তিনি যে হাদিসগুলো নিয়ে এসেছেন, সে হাদিসগুলোতে তিনি কতগুলো হাদিস নিয়ে এসেছেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সকলে চিনি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন একজন মুজাদ্দিদ এবং শাইখুল ইসলাম, অনেক বড় একজন সংস্কারক, যিনি তার দুনিয়ায় থাকা অবস্থায় তার বেশ কিছু ছাত্র তিনি তৈরি করেছিলেন, যারা তারপরে বড় বড় ইমাম হিসাবে পরিচিত হয়েছিলেন আলহামদুলিল্লাহ। যেমন ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন ফকিহ, গবেষক এবং বড় একজন আলেম, যিনি হলেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সরাসরি ছাত্র। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, যিনি অনেক বড় একজন জারহ ওয়াত তা'দীলের ইমাম। এভাবে অনেক বড় বড় ইমামকে তিনি তৈরি করে রেখে গেছিলেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। তো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনিও তার জীবনে সবচেয়ে বড় যে প্রভাব পড়েছে সেটা হলো এই দুইজন শায়েখ, সেটা হলো শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এবং তার ছাত্র ইবনুল কাইয়িম আল জাওজি। এই ২ জনের কিতাবাদি এবং তার ইলম থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ খুব বেশি ফায়দা নিয়েছেন এবং তাদের ধাঁচ তিনি গ্রহণ করেছেন। তো কিতাবুত তাওহীদের মধ্যে মোট হাদিস তিনি নিয়ে এসেছেন ১২৪ টি হাদিস এখানে পাওয়া যাবে। এই পুরা কিতাবের মধ্যে যেটা মূল কিতাব সেটা অনেক ছোট, মতন যেটা, তার মধ্যে ১২৪ টি হাদিস নিয়ে আসা হয়েছে। তার মধ্যে ৬১ টি হাদিস তিনি সহিহ বুখারী এবং মুসলিম থেকে নিয়ে এসেছেন। আর বাকি ৫৫ টি হাদিস তিনি অন্যান্য গ্রন্থ যেমন সুনানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ সহ অন্যান্য গ্রন্থ থেকে নিয়ে এসেছেন। যেগুলো সবগুলো হাদিসই সহিহ অথবা হাসান আলহামদুলিল্লাহ। তবে এখানে ৮ টি মাত্র হাদিস কিতাবুত তাওহীদে রয়েছে, যে বিষয়ে ওলামাদের বিভিন্ন মতামত রয়েছে। সহিহ অথবা আ হাসান অথবা জয়ীফ হওয়ার ক্ষেত্রে মাত্র ৮ টি হাদিস। তবে ৮ ৮টি হাদিসের দালিলিক প্রমাণ এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। যেগুলোতে যে হাদিসের সনদগুলো মাত্র ৮টি হাদিস, যেটার বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। তবে এই ৮টি হাদিসও বিভিন্ন সনদে হাসান অথবা সহিহ হিসেবে পাওয়া যায়। যেটা এখানে অনেক লম্বা আলোচনা করা হয়েছে, যেটা আমরা আলোচনা করব না। তো এখানে যেটা বোঝা গেল কিতাবুত তাওহীদে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি মোট ১২৬ টি হাদিস নিয়ে এসেছেন, যার মধ্যে সবগুলো হাদিসই সহিহ আলহামদুলিল্লাহ। ৮ টি হাদিস নিয়ে কথা থাকলেও সেই হাদিসগুলোতেও সহিহ হওয়ার প্রমাণই বেশি পাওয়া যায়। তো আমরা এই পর্যায়ে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর যে তার জীবনী, আমরা এই জীবনী সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যেখানে আমরা সুন্দরভাবে পাবো যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর তার জীবনীর সাথে তাওহীদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমনকি একটা দেশ, একটা জাতি, একটা জেনারেশন চেঞ্জ হয় কিভাবে, তার অনেক গুরুত্বপূর্ণ ফলাফল আমরা পাবো। বিশেষ করে সৌদি আরব, যে আমরা ইসলামিক কান্ট্রি এবং তাওহীদের দেশ হিসেবে জানি। তো এই তাওহীদের দেশ হওয়ার জন্য সৌদি আরবে এটা এত সহজেই হয় নাই। অনেক সংস্কারক তাদের জীবনের, সারা জীবনের মূল্য তাওহীদের পিছনে তাদের যে অনেক মেহনত, এই মেহনতের মাধ্যমে এই তাওহীদের দেশ এসেছে। কারণ এখানে সৌদি আরবে এর ইতিহাস আপনারা পড়বেন। এখন যে আলে সৌদ যারা আছেন, যাদের শুরু হয়েছিল মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ তার থেকে। তার আগে যে ছিল ওসমানী খেলাফত আমলে, ওসমানীদের সময়ে এই সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় অসংখ্য শিরক বেদাতের আখড়া ছিল। সেগুলো থেকে মূলত সংস্কার করেই এই তাওহীদের দেশ সৌদি আরবে পরিণত হয়েছে, যেটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর জীবনী থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা তার জীবনী যে আলোচনা করব, সেটা জীবনীটা সংকলন করেছেন শেখ সালেহ ইবনে আব্দুল্লাহ আল আবুদ হাফিজাহুল্লাহ। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একসময়ের চ্যান্সেলর ছিলেন, যিনি আকীদা ডিপার্টমেন্টের অনেক বড় একজন শায়েখ এবং তিনি আকীদা বিষয়ের উপর ডক্টরেট করেছেন। তিনি প্রমাণ সহকারে সুন্দরভাবে শায়েখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর জীবনী রচনা করেছেন। সেখান থেকে আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন ১১১৫ হিজরিতে, যেটা ইংরেজিতে ১৭০৩ খ্রিস্টাব্দে।
তিনি 1115 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 1206 হিজরিতে মারা যান। অর্থাৎ তিনি 1703 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1792 খ্রিস্টাব্দে তিনি মারা যান। অর্থাৎ 91 বছর তিনি জীবিত ছিলেন। তার পরিপূর্ণ নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব ইবনে সুলাইমান ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে রাশেদ ইবনে বারিদ ইবনে মুহাম্মদ ইবনে মুশাররফ আল ওয়াহাবি আত-তামিমি। তিনি বিখ্যাত তামিমি গোত্রে জন্মগ্রহণ করেন এবং তার গোত্র যেটা নিসবত করা হয় প্রসিদ্ধ গোত্র বনু তামিম। যে তামিম গোত্র সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে হাদিসে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে তামিম গোত্রের মানুষরা হুম আসাদ্দু উম্মতি আলাদ দাজ্জাল, তারা দাজ্জালের বিপরীতে সবচেয়ে কঠোর থাকবে। অর্থাৎ দুনিয়াতে যখন যেভাবেই সঠিক ইসলামকে বিকৃত করার চেষ্টা করবে মানুষরা, সেটা দাজ্জাল সহ অন্যান্যরা করবে। তো তার বিপক্ষে এই তামিম গোত্রের এমন কিছু মানুষ আসবে যারা এই বিপক্ষে লড়বে। তো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জীবন থেকে এটাই বোঝা যায় তিনিও একজন অনেক বড় সংস্কারক ছিলেন, যিনি পুরো আরব বিশ্বকে চেঞ্জ করে দিয়েছিলেন। একটা জেনারেশনকে তিনি চেঞ্জ করেছিলেন এই তাওহীদের মাধ্যমে। তো তিনি 1115 হিজরিতে জন্মগ্রহণ করেন আল ওয়াইনা নামক জায়গায়, যেটা বর্তমান সৌদি আরবের যে রিয়াদ রয়েছে রাজধানী, এখান থেকে বেশ কিছু দূরে একটা অঞ্চল, সেটা হলো নাম হলো ওয়াইনা। তো তিনি প্রাথমিক জীবনে তিনি জন্মগ্রহণ করেন একটা আলেম পরিবারে। তার বাবা আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তিনি ছিলেন অনেক বড় একজন ফকিহ, অনেক বড় একজন আলেম এবং সেই সময়ের কদি, তিনি বিচারক ছিলেন সেই এলাকার। তো তার পরিবারটাই মূলত আলেম পরিবার। তার বাবা ছিলেন অনেক বড় একজন আলেম। তো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার জীবনের প্রাথমিক পর্যায়ে বাবার নিকটেই ইসলামের বেসিক গুলো শেখেন এবং তিনি 10 বছর বয়সে কোরআনের হাফেজ হন এবং তিনি 12 বছর বয়সে তার বাবা তাকে মসজিদের মানুষের নিকটের সালাতের ইমামতির দায়িত্ব দেন এবং সেই বছরে তিনি বিবাহ সম্পন্ন করেন। মাত্র 12 বছর বয়সে বিবাহ সম্পন্ন করেন। তো তারপরে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার বাবার নিকটে তাফসীর, হাদিস, ফিকহ সহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি তার বাবার নিকট থেকেই শিক্ষা অর্জন করেছিলেন আলহামদুলিল্লাহ। তো সেই সময় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তারপরে কয়েক বছর পরে তিনি তার পরিবারের সাথে করে তারা মক্কায় হজ করতে আসেন। তো হজে এসে তিনি মক্কা মদিনার অনেক বড় বড় আলেমদের সাথে তিনি অনেক বিষয় আলোচনা করেন ইসলামের বিভিন্ন বিষয়কে নিয়ে। তার মধ্যে দুইজন শায়েখের নাম এখানে এসেছে, যেই শায়েখের ইলম থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার জীবনের অনেক বড় উপকার পেয়েছেন। একজন হলো শায়েখ আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম আল সাইফ, আরেকজন মুহাদ্দিস মুহাম্মদ হায়াত আস-সিন্দি। দ্বিতীয়জন আমাদের ভারত উপমহাদেশের একজন বড় মুহাদ্দিস, যিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সরাসরি শিক্ষক, মুহাদ্দিস মুহাম্মদ হায়াত আস-সিন্দি। আরেকজন আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম আল সাইফ। এই দুইজন শায়েখের অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তিনি গ্রহণ করেন। এরপরে তিনি ইলম অর্জনের জন্য ইরাকের দিকে চলে যান। হজ থেকে বাসায় ফিরে গিয়ে তিনি ইরাকে চলে যান। সে সময় ইরাকে তিনি হাদিস শেখার জন্য সেখানে যান। তো ইরাকের বসরা নগরীতে তিনি ইলম শেখার জন্য যান এবং সেখানেই তিনি তার প্রখ্যাত শায়েখ মুহাম্মদ আল মাজমুঈ তার নিকটে হাদিস অধ্যয়ন করেন এবং তিনি ইলম শেখেন। তো এই ইরাকে অবস্থান করার সময় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই কিতাবুত তাওহীদ রচনা করেছিলেন, যেটা তার নাতি অনেক বড় একজন শায়েখ আব্দুর রহমান ইবনে হাসান তিনি স্পষ্ট বর্ণনা করেছেন যে তার দাদা তাকে বলেছেন যে এই কিতাবুত তাওহীদ তিনি যখন বসরায় ছিলেন, ইরাকের বসরা নগরীতে, সেখানে তিনি বসে এই কিতাবুত তাওহীদ রচনা করেছিলেন। এর একটি কারণ ছিল, সেই সময়ে যখন তিনি ইরাকে পড়ালেখা করার জন্য যান, সেখানে গিয়ে অবস্থা দেখে আশ্চর্য হন। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন ইরাকে ছিলেন সেখানের অবস্থা মারাত্মক খারাপ ছিল। সেখানের অধিকাংশ মানুষরাই ছিল রাফিদি, শিয়া রাফিদি, যারা অনেক মারাত্মক আকীদার অধিকারী, যারা আবু বকর, ওমর, ওসমানকে তারা সবসময় গালি দেয় এবং তাদেরকে মানে না এবং তারা আলী ব্যতীত অন্য কোন সাহাবীদেরকে গ্রহণ করে না এবং যাদের আকীদার সাথে আমাদের আকীদার অনেক বেশি সাংঘর্ষিক রয়েছে। কোরআন সুন্নাহর অনেক বেশি সাংঘর্ষিক আকীদা হলো এই রাফিজিদের সাথে। যারা এই আকীদার বিশ্বাসী, তারা মুসলিমদের অন্তর্ভুক্তই নয়, এমন কিছু আকীদা এবং মানহাজের অধিকারী যারা যাদের মধ্যে শিরক বিদআতে ভরপুর। তো সেই বসরা নগরীতে যখন তিনি অবস্থান করেন, তো এখানে স্পষ্ট এসেছে কানা রাহিমাহুল্লাহ ইউনকিরুল বিদআ বিশিদ্দাহ। তো সেখানে তিনি যখন এই পরিবেশ দেখেন, তখন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ অনেক কঠোরভাবে সেগুলোকে দমন করার চেষ্টা করেন, দাওয়াত দেন মানুষদেরকে। ওয়াকাদ যাহারাত জুরআতুহু ফি ইনকারিল বিদআ লাম্মা দাখালাল বাসরা লিতালাবাল ইলম। যখন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বসরায় ইলম অর্জনের জন্য যান, সেখানে এই বিদআত গুলো দেখতে পেয়ে তিনি সেগুলো ফাআনকারা মুদাহিরা শিরকি বিল কুবুর ওয়া বিল মাউতা,
বাসরার মানুষরা সে সময় কবরের নিকটে পূজা করত। মৃত ব্যক্তির নিকটে তারা শিরক করত। মৃত ব্যক্তির নিকট থেকে তারা চাইতো এবং কবর কেন্দ্রিক অনেক বড়, বড় শিরকে লিপ্ত ছিল। ওয়া ইবাদাতুল আশজার ওয়াল আহজার, বিভিন্ন গাছ, বিভিন্ন মূর্তি, বিভিন্ন পাথরের পূজা করত। লিআন্নাল বাসরা ইয়াগলাবু আলাইহা রাফিদা ফি জামানিশ শাইখ ইলা জামানিনা হাযা। কারণ সেই সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই ইরাকের বাসরায় অসংখ্য এই রাফিজিরাই রয়েছে। যারা এখনো পর্যন্ত ইরাকের এই নগরীগুলো ওই শিয়াতে ভর্তি। কোন সুন্নি মুসলিম সেখানে পাওয়া যাবে না। আলিয়াযুবিল্লাহ। তো এই বিষয়গুলো দেখে তিনি আশ্চর্য হন এবং তিনি সেখানেই কিতাবুত তাওহীদ, যার মাধ্যমে তিনি এই কিতাব রচনা করেন এবং তিনি এই কিতাবের দাওয়াত মানুষকে দিতে থাকেন। তো সে সময় এই সময়ে যখন তিনি বাসরা থেকে ফিরে আসেন ইলম অর্জন করে, বাসায় ফিরে আসেন, সে সময় তার পরিবার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর পরিবার বাসরা থেকে তারা স্থানান্তর হয়ে আরেকটি এলাকায় চলে যান। তার নাম হলো হোরাইমিলা, যেটা রিয়াদ থেকে আরো নিকটে। তো সেখানে তার বাবা যান এবং তার পরিবার সহ সেখানে স্থানান্তর হন। তো সেখানে গিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার অর্জিত ইলম থেকে মানুষকে তিনি ইলম বিতরণ করেন এবং তিনি সমাজের অবস্থা এত খারাপ দেখতে পান যে সর্বত্র শিরক এবং বিদআতের ছড়াছড়ি। তো এই জঘন্য সমাজে তিনি সংস্কারমূলক দাওয়াতের চিন্তা ভাবনা করেন এবং এভাবেই তার ইলম অনুযায়ী তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেন। তো এখানে উল্লেখ করেছেন আমাদের শায়েখ ওয়াকানা রাহিমাহুল্লাহ যাকিয়ান ফাতিনান মুসাবিরান ফি তালাবিল ইলম। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ইলম অর্জনের জন্য সবচেয়ে একজন মেধাবী ছাত্র এবং তিনি ছিলেন অনেক উৎসাহী এবং অনেক সুন্দর একজন ইলমের পথপ্রদর্শী একজন ব্যক্তি। ওয়াদ-দাওয়াতি ইলাল্লাহ, এবং তিনি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী ছিলেন। জারিআন ওয়া শুজাআন ফি কওলিল হক ওয়া রাদ্দিল বাতিল। তার নিকটে কোনো খারাপ কাজ হলে তিনি সেটা নিষেধ না করে থাকতে পারতেন না। তিনি হকের এক অতন্ত্র প্রহরী ছিলেন। তো এভাবে তিনি তার অর্জিত ইলম থেকে সেখানে যখন মানুষদেরকে দাওয়াত দেন, সেই সময় অনেক মানুষ তার এই কথা গ্রহণ করত। অনেকে সেটাকে গ্রহণ করত না। এমত অবস্থায় সেই সময়গুলোতে যখন তিনি হোরাইমিলাতে অবস্থান করেন, তার বাবা মারা যান। তার বাবা যেহেতু অনেক বড় একজন আলেম ছিলেন, তার বাবা মারা যাওয়াতে তার দায়িত্ব আরো অনেক বেশি হয়ে যায়। মানুষরা তার নিকটে দ্বীন শিখার জন্য আসে এবং তার বাবার দায়িত্ব তার নিকটে পৌঁছে যায়। তো এভাবেই তিনি ইউনাসিহুন নাস ওয়া ইউআল্লিমুহুম, মানুষদেরকে নসিহত করেন এবং দ্বীন শিক্ষা দেন। ওয়া ইনকিরু আলাল মুফসিদিনা ফিল আরদি মিনাল ফুসাক ওয়া আহলিল বিদআহ। তার এই দাওয়াত, ইসলাহি দাওয়াত, তার এই সংস্কারমূলক দাওয়াত অনেক মানুষের সহ্য হয় নাই। কারণ সেখানে যারা মাজার পূজারী ছিল, কবর পূজারী ছিল। কারণ সে সময়ে শাসক ব্যবস্থা সহ পুরা দেশের অবস্থা ছিল কবর পূজারী এবং মাজার পূজারী। এবং তারা ওসিলা পূজা করত, কবর পূজা করত, মৃত ব্যক্তির নিকটে সাহায্য চাইতো। অসংখ্য শিরক এবং কুসংস্কারে পরিচ্ছন্ন একেবারে ভরাট ছিল সেই এলাকাগুলো। তো তার এই দাওয়াত সকলে গ্রহণ করতে পারেন নাই। সে সময় হাত্তা ইজতামা বা'দুল মুফসিদিন ফি হুরাইমিলাহ, এমনকি সেই হোরাইমিলা এলাকার কিছু ফাসেক ব্যক্তি, কিছু খারাপ ব্যক্তি আলা কতলিহি, তাকে হত্যা করার ষড়যন্ত্র করে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে প্রাণ নাশের, হত্যার হুমকি দেওয়া হয় প্রায় ৩ বার। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৩ বারই বাঁচিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো যখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়, এমনকি তার বাড়ি ঘেরাও করা হয়। আলা কতলিহি ওয়া তাসাওয়ারু বাইতাহু, তার বাড়ি তারা ঘেরাও করে ফেলে। ওয়া ফাতিনা লাহু বা'দুন নাস। এরপরে তিনি কিছু মানুষের সহযোগিতায় সেখান থেকে চলে যান। তিনি সেই হোরাইমেলা এলাকা থেকে তিনি আবার অন্য এলাকায় চলে যান। আল্লাযী আরাদাল ফাতকা বিশ-শাইখ। সেখানে এক শ্রেণীর মানুষ তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল। যেভাবে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, যখন তাকে ঠেকাতে পারল না, তখন তারা তার বাড়ি ঘেরাও করেছিল মারার জন্য। এভাবেই যুগে, যুগে আসলেই হকের যারা দাওয়াত দেন, যখন তারা হকের দাওয়াতের বিপক্ষে অবস্থান গ্রহণ করতে পারে না, তখন তাদের সর্বশেষ অবস্থান হয় তাদেরকে হত্যা করা। এভাবে দেখবেন আমাদের দেশে, বাংলাদেশেও হকের দাওয়াত যখন কোরআন সুন্নাহ দিয়ে তারা রদ করতে পারে না, তখন তারা দেখবেন বিভিন্ন সেমিনার, বিভিন্ন মাহফিল, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এগুলো বন্ধ করে দেয়। বেদাতীদের সবচেয়ে বড় হাতিয়ার এটাই। তারা যখন দলিল দিয়ে কোরআন সুন্নাহর কোন বিষয় তারা খুঁজে পায় না, তখন তারা তাদেরকে বন্ধ করে দেয়। শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে মসজিদ বন্ধ করে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়, বিভিন্ন ইসলামিক সেন্টার বন্ধ করে দেয়। এগুলো হলো বেদাতীদের চিরাচরিত একটা স্বভাব। তো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে এইভাবে তারা হত্যার ষড়যন্ত্র করে। তবে তিনি সেখান থেকে বের হয়ে যান। সেই এলাকা থেকে চলে অন্য জায়গায় চলে যান। ফাখরাজা মিনহা ইলাল ওয়াইনা। তার যে আদি জন্মস্থান আল ওয়াইনা, যেখানে তিনি আগে ছিলেন তার পরিবার সহ, সেখানে আবার ফিরে যান। ওয়াহাদা কানা সানা ৫০ ওয়া ৫০ মিআতিন বাদাল আলফ। এটা ছিল ১১৫৫ হিজরিতে, যখন শায়েখের বয়স ৪০ বছর। তখন তার বয়স ৪০ বছর।
সেই সময়ে তিনি তার এই পরিবেশ হয়। তারপরে তিনি আবার তার নিজস্ব এলাকায় ফিরে যান এবং সেখানে গিয়ে ফালতাকা বিআমিরিল ওয়াইনা। ওয়াইনার যিনি আমির ছিলেন সে সময়, রাষ্ট্রীয় আমির, তার সাথে দেখা করেন। তার সাথে সাক্ষাৎ করেন। তার নাম ছিল ওসমান ইবনে মুআম্মার। তার সাথে সাক্ষাৎ করে তাকে এই বিষয়গুলো বলেন। ওয়াদ-দাওয়াতি ইলা তাওহীদ, তাকে স্বচ্ছ তাওহীদের দাওয়াত দেন এবং তাকে কোরআন সুন্নাহ গ্রহণ করার, বিভিন্ন শিরক থেকে, বিভিন্ন সামাজিক শিরক, সমাজে যে শিরকগুলো ছড়িয়ে রয়েছে এগুলো থেকে রক্ষার জন্য তিনি আহ্বান করেন এবং তিনি ওয়া'আদাহু বিন-নুসরি ওয়াত-তামকিন। তখন ওসমান ইবনে মুআম্মার তাকে আশ্বস্ত করেন যে হ্যাঁ, আমি আপনার এই কথাগুলো গ্রহণ করলাম এবং আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। তো সে সময় বেশ কিছুদিন এই ওয়াইনা, এই জায়গার যে আমির ওসমান ইবনে মুআম্মার, তাকে সহযোগিতা করেছিলেন এবং শায়েখ সেই আমিরকে কোরআন সুন্নাহর যখন তাকে বিভিন্ন দার্স শুনিয়েছিলেন, তিনি সঠিকটা বুঝতে পারছিলেন। এমনকি বিভিন্ন সংস্কার কাজ শুরু করে দিয়েছিলেন। এমত অবস্থায় সেই জায়গায় একটা মহিলা, জেনাকার মহিলা এসে আমিরের নিকটে তার জেনার কথা বর্ণনা করে যে, "আমি জেনা করেছি, আমার বিচার ফায়সালা করুন।" তখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা যেটা রজম করা, সেই কথা বলেন। তো সেই অনুযায়ী, ফতোয়া অনুযায়ী তাকে তার আমির ওসমান ইবনে মুআম্মার, সেই এলাকার আমির, সেই মহিলাকে রজম করে। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, যেটা ইসলামের নিয়ম। তো এই সংবাদ সারা এলাকায় ছড়িয়ে পড়ে। যেটা ছিল সেই সময়ের সংবাদ। অর্থাৎ সেই সময়ে যে কেন্দ্রীয় গভর্নর ছিলেন সেটা হলো হাকিমুল আহসা সুলাইমান ইবনে মুহাম্মদ। কেন্দ্রীয় গভর্নর, মেইন যিনি ছিলেন শাসক, তার নিকটে এই সংবাদ চলে যায়। তখন তিনি কি করেন? তখন তিনি সরাসরি এই ওয়াইনা এলাকার যে আমির ওসমান ইবনে মুআম্মার নিকটে চিঠি পাঠান এবং এটা থেকে বিরত হওয়ার আদেশ করেন। অর্থাৎ ইসলামী হদ, ইসলামী আইন বাস্তবায়ন হোক সেটা চাইতো না। তাহলে চিন্তা করেন তারা কেমন শাসক ছিলেন। ইসলামী আইন বাস্তবায়ন হোক সেটা তিনি চান না এবং এর বিপরীতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি যেহেতু এই আদেশ করেছিলেন এবং এই শিক্ষা দিয়েছেন, তাকে হত্যার আদেশ করেন। আল-ইয়াযু বিল্লাহ। এভাবেই মুসলিমদের, দেখবেন মুসলিমদের, মুসলিম শাসকের তারা নাম ধরেই তারা এভাবেই আল্লাহর আইনগুলো দুনিয়া থেকে বিদায় করার জন্য সবসময় পায়তারা করত। তো এই সময় যখন এই অবস্থা হয় তখন ওসমান ইবনে মুআম্মারের প্রতি চাপ সৃষ্টি করে কেন্দ্রীয় গভর্নর থেকে, সরকারের পক্ষ থেকে, যে আপনাকে বহিষ্কার করা হবে, অনেক কিছু ভয় দেখানো হয়। তখন তিনি এই বিষয়কে না সামলাতে পেরে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে তার নিকট থেকে চলে যাওয়ার আদেশ করেন যে, "আমি আপনাকে রক্ষা করতে পারলাম না। আমি আমার দায়িত্ব থেকে সরে আসতে পারব না এবং কেন্দ্রীয় সরকার আমার বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং তারা এর বিপরীতে বলছে। এজন্য আমাকে, আমি আপনাকে আর সহযোগিতা করতে পারলাম না। আপনি এখান থেকে চলে যান।" এমনকি কেন্দ্রীয় সরকারের আদেশে তাকে হত্যার আদেশ করা হয়। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে হত্যার জন্য আদেশ করা হয়। এমনকি সেখানে বলা হয়েছে, ফাতালাবা মিনহু আইয়ারহালা ওয়া আও আযা ইলা ফারিসি। একজন ফারিসি, পারস্যের একজন ব্যক্তিকে আদেশ করা হয়, যে ছিল সেনাবাহিনীর লোক। তাকে বলা হয় যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে হত্যা করতে। সে তাকে হত্যা করার জন্য গিয়েছিল, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছেন। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তখন সেখান থেকে চলে গিয়ে আবার অন্য এলাকায় চলে যান। এভাবে তিনি এক জায়গার পর আরেক জায়গায় হিজরত করতেছিলেন এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। এবার তিনি চলে যান আদ-দেরিয়া নামক জায়গায়। এটাও রিয়াদ থেকে অনেক কাছে একটা এলাকার নাম। যেখানের সে সময়ের আমির ছিল সউদ, মুহাম্মদ ইবনে সাউদ রাহিমাহুল্লাহ। তো তিনি সরাসরি গিয়ে সেই আমিরের নিকটে তার দাওয়াত পেশ করেন। ফানাজালা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ ইনদা আহাদি তুল্লাবিহি। তো তিনি দেরিয়াতে গিয়ে তার একজন ছাত্রের বাসায় ওঠেন। ছাত্রের নাম ছিল আলী ইবনে আব্দুর রহমান ইবনে সুয়াইলিম। তিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই দাওয়াতের কথা আগে জানিয়েছিলেন এবং সেই বাড়িতে সেই এলাকার যে গভর্নর মুহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ, তাকে দাওয়াত করা হয়। তিনি সেখানে আসেন। আলা শাইখ ওয়াস্তাফহামাহু আন দাওয়াতিহি ফাবায়্যানা লাহু দাওয়াত তাওহীদ। তখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সেই এলাকার, এই দেরিয়া এলাকার যে গভর্নর, আমির মুহাম্মদ বিন সাউদ, তাকে তাওহীদের বিষয়গুলো বুঝিয়ে দেন। তাকে শিরক থেকে মুক্ত করার ঘোষণা বলেন। তাকে সামাজিকভাবে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত পর্যায়ে যে সর্বত্র ছড়িয়ে থাকা শিরক এবং বিদআত গুলো রয়েছে, এগুলো উচ্ছেদ করার আদেশ করেন এবং তাকে তাওহীদের শিক্ষা দেন। ওয়া যাক্কারাহু বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আদেশ নিষেধ তাকে তিনি স্মরণ করিয়ে দেন। ওয়া রাজা আন ইয়াকুনা ইমামান লিল মুসলিমিন, এবং তাকে এটাও বলেন, যদি আপনি আপনার দেশ থেকে, আপনার অঞ্চল থেকে শিরক গুলো উৎখাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দিবেন। ফায়াজমাউল্লাহু লাহুদ-দীন ওয়াদ-দুনিয়া। আপনাকে দিন দুনিয়া দুইটাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আদেশ করেছেন, তিনি সুসংবাদ দিয়েছেন, যারাই তাওহীদকে গ্রহণ করে, সঠিক আকীদা বিশ্বাস গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন
এই তাওহীদের মাধ্যমে দিন এবং দুনিয়া তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। ইন ইসতামসাকা বিহাদিহিল আকিদা সালাফিয়্যাহ, তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাকে বলেন, যদি আপনি এই আকিদা সালাফিয়্যাহ, সালাফে সালেহিনদের অর্থাৎ সাহাবী তাবেঈদের আকিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বচ্ছ আকিদাকে গ্রহণ করেন এবং আপনি আপনার দায়িত্ব থেকে শিরককে উৎখাত করেন, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার প্রজন্মকে এমন কিছু দিবেন যেটা আপনি কল্পনা করতে পারেন নাই। ফাশারাহাল্লাহু সাদরাল ইমাম মুহাম্মদ বিন সাউদ। এই কথাগুলো শুনে, এই তাওহীদের দার্স নিয়ে মুহাম্মদ বিন সাউদ, সেই দিরআইয়া এলাকার যিনি গভর্নর, তার অন্তর প্রশান্ত লাভ করে। ফাকতানা বিনুসরাতিহি ওয়া তাআহাদা আলা নুসরাতিত তাওহীদ ওয়াদ দাওয়াতি ইলাইহি। তখন তিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে আশ্বস্ত করেন এবং তাকে তার পাশে থাকার আদেশ করেন। তো এভাবেই এই মুহাম্মদ বিন সাউদ, ইনি ছিলেন সৌদি রাষ্ট্রের প্রথম প্রজন্মের একবারে প্রথম ব্যক্তি, যার থেকে এই সৌদির বর্তমান রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, এবং শত শত বছর থেকে এই সৌদি রাষ্ট্রে তাওহীদের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এই মুহাম্মদ বিন সাউদ তার দাওয়াতেই। তাকে যে দাওয়াত দিয়েছিলেন সেটা হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যার তাওহীদের দাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই আরব বিশ্ব থেকে যাবতীয় শিরক গুলো, বিদআত গুলো উচ্ছেদ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এভাবেই ফাআসসাসাত নওয়াদুদ দাওলাতুস সাউদিয়াল উলা, সৌদি প্রথম রাষ্ট্র গঠিত হয় তাওহীদের উপরে। ফি যালিকাল ইয়াউম মিন আমিন 1158 হিজরিতে, আল্লাযী আত্তাফাকা ফীহি সাইফ ওয়াল কালাম, যেটাতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর পরামর্শ ছিল এবং ক্ষমতা ছিল মুহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহর। তারা এভাবেই এই রাষ্ট্রকে এভাবেই চেঞ্জ করেছেন। যেটা আমরা এখান থেকে বুঝতে চাইলাম যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জীবনী থেকে আমরা যেটা স্পষ্ট পেলাম যে তাওহীদের মাধ্যমে একটি দেশকে পরিবর্তন করা সম্ভব। আমাদের সময় একেবারে শেষের দিকে, আমরা আর 10 মিনিট সময় পাবো। তো আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব, একটু আলোচনা করি। সেটা হলো যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জীবনী থেকে আমরা যেটা বুঝতে পারি যে তাওহীদের মাধ্যমে একটি অঞ্চলকে, একটি এলাকাকে, একটি দেশকে পরিবর্তন করা সম্ভব, যেটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ স্পষ্ট দেখিয়ে দিয়েছেন। তো সৌদি আরব সহ আরব উপমহাদেশে, আরব উপদ্বীপের আশপাশের যে দেশগুলো এখনো পর্যন্ত শিরক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, কোনো শিরকের স্থান নেই, অসংখ্য বেদাত মুক্ত রয়েছে, এগুলোর একটি কারণ সেখানে তাওহীদের দাওয়াত মানুষ গ্রহণ করেছিল, তাওহীদ শিখেছিল। এজন্য এখনো পর্যন্ত আশ্চর্য হতে হয়, সৌদি আরবের একজন ট্যাক্সি চালক, একজন ড্রাইভার, তার যে তাওহীদের জ্ঞান রয়েছে, আমাদের দেশের অনেক বড় বড় মানুষেরও সেই তাওহীদের জ্ঞান নেই। কারণ একটি রাষ্ট্রীয়ভাবে, একটি সামাজিক সংস্কারের মাধ্যমে তাওহীদের জ্ঞান যখন মানুষের মধ্যে আসবে, তখন একটা সমাজ পরিবর্তন হতে বাধ্য। এজন্যই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এভাবেই তিনি সৌদি রাষ্ট্রকে পরিবর্তন করেছিলেন তার তাওহীদের দাওয়াতের মাধ্যমে। তো তার তাওহীদের দাওয়াত গ্রহণ করেছিলেন মুহাম্মদ বিন সাউদ, এবং তার সন্তান যিনি ছিলেন তার পরবর্তীতে খলিফা হয়েছিলেন, যিনি রাষ্ট্রীয় শাসক হয়েছিলেন, আব্দুল আজিজ বিন মুহাম্মদ বিন সাউদ। এরপরে তার সন্তান সৌদ ইবনে আব্দুল আজিজ, যিনি এই দাওয়াত গ্রহণ করেছিলেন এবং তার দাওয়াতে পুরো আরব বিশ্ব পরিবর্তন হয়েছিল। এমনকি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর 4টি সন্তান ছিল, ছেলে সন্তান, যারা সব 4 জনই অনেক বড় বড় আলেম এবং ফকিহ, মুজাদ্দিদ ছিলেন। এই 4 সন্তানের মাধ্যমেও এই তাওহীদের জ্ঞান পুরা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের যে কিতাব থেকে আলোচনা করছি, এটিও তার একজন সন্তানের সন্তান, অর্থাৎ তার নাতি এই কিতাব রচনা করেছেন, সুলাইমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তো এভাবে তিনি একটি প্রজন্ম উপহার দিয়েছিলেন তাওহীদের মাধ্যমে, স্বচ্ছ তাওহীদের দাওয়াতের মাধ্যমে, যেই দাওয়াতের ধারা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের উপমহাদেশেও রয়েছে। আমাদের উপমহাদেশে যেমন অনেক বড় বড় আলেমগণ, যেমন সিদ্দিক হাসান খান ভোপালী, তিনি এই দাওয়াত পেয়েছেন কার থেকে? তার একজন ওস্তাদ ছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তার কেতাবাদি, তার লেখা বিভিন্ন বই থেকে তিনি জ্ঞান অর্জন করে এত বড় আলেম হয়েছিলেন। এভাবেই আমরা স্পষ্ট দেখতে পেলাম যে তাওহীদের দাওয়াতের মাধ্যমে, তাওহীদের সংস্কারের মাধ্যমে একটি দেশকে, সমাজকে পরিবর্তন করা সম্ভব। তো আমরা আজকের দার্সে সময় আমরা একেবারে শেষের দিকে এসেছি। আমরা ইনশাআল্লাহ এখন কিছু জিজ্ঞাসা থাকলে, আমাদের এই দার্স সংশ্লিষ্ট জিজ্ঞাসা থাকলে আমরা ইনশাআল্লাহ নিব। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ প্রথম অধ্যায় সংক্ষিপ্ত দার্সে যে বিষয়গুলো আলোচনা করলাম সঠিকভাবে তাওহীদের জ্ঞান অনুযায়ী আমাদের জীবন هذا وصلى الله وعلى آله وصحبه أجمعين.
হ্যাঁ, আপনাদের কারোর পছন্দ থাকলে করতে পারেন। আজকে দার্সের বিষয় সম্বন্ধে, কিতাব সম্বন্ধে তাহলে আমরা কি শেষ করে দেবো দার্স আজকে? যেহেতু কোনো প্রশ্ন নাই এখন পর্যন্ত। জি, তাহলে আমরা ইনশাআল্লাহ শেষ করতে পারি। জি, ইনশাআল্লাহ শেষ করে দেন তাহলে আজকের মতন ইনশাআল্লাহ। বইটা শেষে দোয়া করব। জি। হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা